स्वहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। अखियों के लड़ गए पैंचे लड़ गए वे गीत लगा के झूम 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 बराबर झूम बराबर झूम बराबर झूम बराबर Doom again and run away with me on a roller coaster ride. Doom again. आजा झलक दिखला जा झलक दिखला जा एक बार এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই তুমি আছো এত কাছে তাই। কখন থেকে এখানে অপেক্ষা করছি, এতক্ষণে আসার সময় হলো। বাজার যাচ্ছিস বুঝি? হ্যাঁ তাড়াতাড়ি বলো কি হয়েছে। এই আজ দুপুরে না একবার আসতে হবে। দুপুরে? দেখি দেখি না, আসতেই হবে। কতবার বলেছি না দুপুরে বেরোলে বৌদি বকাবকি করে। হ্যাঁ, বৌদি বকাবকি করে? হ্যাঁ, মাইনে করে ঝি রেখেছে বলে কি একদম এই দাসি করে রেখেছে? কথার কি ছিরি, ঝি আর দাসী বুঝি আলাদা হলো? শুধু দাসী নয়, আমার দেবদাসী। যা। এই 12টার ভেতর কিন্তু আসতেই। কেন? এই আইনক্সে না সিনেমার টিকিট কেটে রেখেছি। কই কই দেখি দেখি। এই যে। তাই? চাপু, আমার চাপু, চাপু। চাপা, চাপা চাপা চাপা, না না, ওই রকম একটা বারবারন্ত মেয়েকে এ বাড়িতে ঝি রাখা চলবে না। কেন বৌদি? কেন আবার কি? তোমাদের কোনো বিশ্বাস আছে নাকি? দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, তুমি আমাদের অবিশ্বাস করো না? করি, নিশ্চয়ই করি। দেখো, ওই তেঁতুল বিছের সামনে টকটকে আসল আর ঘোরাফেরা না করাই ভালো। তোমরা যে এক একটা বিচ্ছু সেটা জানতে আমার বাকি নেই, বুঝেছো?
দাদা বৌদি কি বলে গেল? তোর বৌদি জানে না যে আমার নাম নীতিশ। নীতিশ মানে নীতিযুক্ত ঈশ্বর, অর্থাৎ নীতির ভগবান। ভগবান, ওই চম্পাই যখন বাইরে থেকে একটা কীর্তি করে এত বড় ভুঁড়ি নিয়ে এই বাড়িতে এসে ঢুকবে, তখন বুঝবে মজা। ওই ভগবান সাজা তোমার বেরিয়ে যাবে। যা বাবা, কোন কথার থেকে কোন কথা! হ্যাঁ, চাপা এত বড় ভুঁড়ি, লঙ্কায় রাবণ হলো আর বেহুলাকে যে সতী হলো। ও, আমাকে ভালো মানুষ পেয়ে আমার পেছনে লাগা হচ্ছে। ঠিক আছে, আমিও মজা দেখিয়ে দেব। একজন তো চাকরি করে টাকা দিয়ে খালাস, আর একজন চাকরি খুঁজতে গিয়ে একেবারে মাথা কিনে নিয়েছে। এই, তুই হাসছিস কেন? হ্যাঁ, বৌদির কথা শুনে হাসা হচ্ছে? না মানে আমি তো বৌদির কথাই হাসছি না, হাসছি তোমার হাসি দেখে। এই দেখ, আমি হাসছি আমার বউয়ের কথা শুনে, তারপর তুই হাসবি? গুরুজনদের ইয়ে করা হচ্ছে, হেও করা হচ্ছে না? এই যে এতক্ষণে মহারানী আসার সময় হলো। কি মাছ এনেছিস? কেন চিংড়ি? আবার চিংড়ি? বাড়ি ছোটদা খেতে ভালোবাসে না? দেখো, বেশি ছোটদা ছোটদা করো না, এসব আমি একদম পছন্দ করি না। যাও, জল খাবারটা খেয়ে মাছটা কুটে ফেলো। বোঝা বোঝা, এই তো বোঝা, এই তোর চাকরির ইন্টারভিউ লেটার এসছে, কালকেই তোর ফাইনাল ইন্টারভিউ। তাই? হ্যাঁ। তোমার চেষ্টাই হলো দাদা। আরে দেখিস, বড় সাহেবকে দেখে আমার যেন ঘাবড়ে যাস না। না না, ঘাবড়াবে কেন? বোঝা, তুমি ঘাবড়ে যাবে? আশীর্বাদ করো বৌদি, যেন পারি। হলো না, হলো না, এরাম করে বলতে হবে। ওই যাত্রা দলের নায়ক যেমন বলে, আশীর্বাদ করো বৌদি, যেন রণক্ষেত্রে সাকসেসফুল হয়ে আসতে পারি। বৌদি, দাদার প্যাকেট থেকে একটা সিগারেট মাইজ করে দাও না প্লিজ বৌদি। না খেলে কি হয়? ও তুমি বুঝবে না। কই, আমার বাবা দাদা এরা তো খায় না। ও দাদা সব ভগবান, তোমার পায়ে পড়ছি বৌদি। নিজের বেলা আটিসুটি, পরের বেলা দাঁত কাপাটি। কি করবো, নেশা যাই। অমন নেশা ধরা কেন? দাদাকে কথা বলতে পারো না? পারি না আবার। কতদিন তোমার দাদার মুখ থেকে সিগারেট টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি জানো? আচ্ছা বাবা, ঘাট হয়েছে, তোমাকে আর সিগারেট আনতে হবে না, আমি চললাম। হ্যাঁ, তোমাকে রাগ দেখাতে হবে না। ঠাকুরপো থিয়েটার দেখাতে নিয়ে যাবে বলো? এই তোমার গা ছুঁয়ে বলছি। সত্যি বলছো? ভগবানের বাবার দিব্যি। না, আমি এক্ষুনি আনছি। হাই সতীশ, পরিচয় করি, আমার বন্ধু সতীশ। আসুন মালকাই। এই লোকে কি বলবে? বলবে কি? বলছে। কি বলছে? বলছে ট্যাক্সি চালায় পাঁচু, আর পাঁচুকে চালায় চাপু। সে লজ্জাও করে না। এই নতুন নতুন একটু প্রেমে পড়লে না, একটু একটু এই লজ্জা লজ্জা ভাবনা আসে। এই কোন সিনেমা যাবে গো? হ্যাঁ, খুব ভালো সিনেমা, কখন না প্যার। কিন্তু চাকরির মধ্যে ফিরতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ নয়, ফিরতেই হবে আমাকে। তুই না মাঝে মাঝে এত ব্যাক গিয়ার মারিস না, সত্যি। সতীশ, তাড়াতাড়ি চলো তো।
রোজ রোজ দাদার বাড়ি যাওয়া চাই। তা গেছিস যখন 2 ঘন্টা বাদে পেন না, চালিয়ে খেলে। কি রে চাপা, তোর বৌদি তোকে? ঠাকুরপো, সরি বৌদি, তোমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলাম। না না, আমি ঘুমাইনি তো। আমি ভাবলাম বোধহয় হতচাইটা জ্বালাতে এলো। ঠাকুরপো, কি খবর? খবর আর কি, আমার যা কপাল। কেন, কি হয়েছে? কি আর হবে, যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে। কি? আমার চাকরি হয়েছে। আহা, চাকরি হয়েছে তো ভালো কথা, কিন্তু তোমাকে এরকম লাগছে কেন? শরীর টরীর খারাপ? হ্যাঁ, শরীর খারাপ। শরীর আমার ঠিকই আছে বৌদি। তবে 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 চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমারও 12টা বেজেছে। কেন, খুব বাজে চাকরি বুঝি? না, তবে চাকরির জায়গাটা এখান থেকে 70 মাইল দূর। 70 মাইল? তোমাকে রোজ ওখানে যেতে হবে? না, তবে চাকরির শর্ত অনুযায়ী আমাকে ওখানে গিয়ে থাকতে হবে। কেন, কোম্পানি চাকরি দিয়েছে বলে কি একেবারে মাথা কিনে নিয়েছে নাকি? ঠিক তাই। দেখো, ওই চাকরি তোমাকে করতে হবে না, ছেড়ে দাও। ঠিক বলেছো বৌদি। বৌদি, তোমাদের ছেড়ে থাকবো কি করে? কিন্তু কিন্তু এত ভালো চাকরি তো আমি আর পাবো না। হ্যাঁ, তাও তো ঠিক, তবে কি করা যায় বলো তো? এই যে মহারানী, দুপুরের আড্ডা সেরে ফেরা হলো। হ্যাঁ, যাও দরজাটা বন্ধ করে দিয়ে এসো। চাপা, এক কাপ চা করবি? হ্যাঁ, এখনই করছি। বৌদি, কি হয়েছে গো? সে খোঁজে তোমার কি দরকার গো? তোমাকে যা করতে বলা হচ্ছে তাই করবে, যাও যাও। আমার চাকরি হয়েছে। মা, তাই নাকি গো ছোটদা? আমার যে কি আনন্দ হচ্ছে। আহা, কি আনন্দ হচ্ছে দেখো। আনন্দের ছেলে আবার পড়ে যেও না যেন। ধিঙ্গি পনাবে একদম পছন্দ করি না, বুঝেছো? যাও, ভালো করে চা করে নিয়ে এসো। এই মনে হয় দাদা এসছে। এই যে বোচা, স্বয়ং একেবারে হাজির। তাহলে সুসংবাদটা বাড়ির লোকে আগেই পেয়ে গেছে, আর আমি অমনি সঙ্গে সঙ্গে অফিস থেকে ছুটি নিয়ে পালিয়ে এলাম খাবার দাবার নিয়ে। Now I am in festive mode. উফ। আরে কি রে বাবা, কি হয়েছে রে? হ্যাঁ, তোর পেঁচার মতো মুখ করে বসে আছিস কেন? প্যাচার মতো মুখ করে বসে থাকবে না তো কি লক্ষ্মীর মতো মুখ করে বসে থাকবে? কেন? চাপা, এই চাপা, খাবারটা নিয়ে যা আর ভালো করে চা কর। কি হয়েছে বলবে তো? হ্যাঁ, এরকম চাকরি ভদ্রলোকে করে না। তাতে কি হয়েছে? কি হ্যাঁ রে, কি হয়েছে রে বোচা? চাকরির জায়গাটা এখান থেকে 70 মাইল দূরে। আরে বাবা, কত লোক 100 মাইল দূর থেকে এখানে চাকরি করতে আসে। হ্যাঁ, 100 মাইল দূর থেকে? হ্যাঁ রে হ্যাঁ, আমাদের অফিসের ওই বড় বাবু, বুঝেছিস, ওই মানে বড় বাবু ওইখান থেকে, ওই বেথুয়া রোডের থেকে আর কি, এইখানে কাজ করতে আসে। কিন্তু আমার অফিসে সকাল 6টায় হাজিরা, আর আমার এখান থেকে রোজ রোজ যাতায়াত করা আমার পক্ষে সম্ভব না। ও, তাহলে তো তোর এখানে থাকা চলবে না। আমি তো এই কথাটা একবারও ভেবে দেখিনি। আচ্ছা, আমি 1 মিনিট আসছি। ঠাকুর আমাদের কাছে থাকবে। আরে কাঁদছো কেন? একটু বোঝবার চেষ্টা করো না। হ্যাঁ, আর বোঝার তো একটা ভবিষ্যৎ আছে না, সে চিরদিন তোমার এই আঁচলে বাঁধা থাকবে, আর ওই চাপা ওকে হাওয়া করবে। নতুন জায়গা, ওকে ওখানে কি দেখাশোনা করবে বলো তো? এই অবস্থায় ওকে ওখানে পাঠিয়ে দেবো একা একা। আরে তুমি ভাবছো কেন? ওর যে বস আর মিস্টার চৌধুরী, সে আমার খুব চেনা জানা, আর ওখানকার যে ডাক্তার মানে মিস্টার গুপ্ত, সে আমার ক্লাসমেট। আমি সব বুঝিয়ে ওকে বলে দেবো কোন। কিন্তু আমি না থাকলে ওকে ওখানে কে দেখবে বলো? আমি তো যেতে পারি ছোটদের সাথে। তুই যাবি? হ্যাঁ, ও গেলে হয়েছে নাকি? তো যাক না ওখানে। হ্যাঁ, ও যাবে? হ্যাঁ, বেরো বেরো বলছি, এখান থেকে বেরো। আশকারা দিয়ে দিয়ে কোথায় তুলেছো দেখেছো? আচ্ছা, আমি আস্কারা দিয়েছি না? আর তুমি যে ওকে ছোট থেকে মেয়ের মতো মানুষ করেছো। বেশ করেছি। ও,
বেশ, তাহলে যাক, ওই যাক, আমার কি আছে? হ্যাঁ যাক, জন্ম জন্ম যাক, আমি কিচ্ছু বলবো না। সরব। বোঝো বোঝো, হ্যাঁ, ইউ আর দি রুট অফ অল ঝামেলা, বুঝেছো? আর তুমি যদি আমার ভাই না হতে, তাহলে তোমাকে আমি খচ্চর বলে গালাগাল দিতাম। হ্যাঁ দাদা, তুমি আমাকে খচ্চর বললে? হ্যাঁ হ্যাঁ, একবার নয় বারবার তোমাকে খচ্চর বলবো। তাতে কি হয়েছে? এই সোনার প্রতিমার মতো বৌদিকে কেউ কষ্ট দেয়? আর শুনে নাও, এই আজ থেকে বৌদি তোমাদের গার্জেন, তোমাদের বৌদির কথা মতো সবাইকে চলতে হবে, বুঝেছো? যাও না, যাও, গিয়ে বৌদিকে ধরে নিয়ে এসো, আর যদি না আসে পায়ে সুড়সুড়ি দিয়ে নিয়ে চলে আসবে। যাও তো, যাও যাও যাও। বৌদি, বৌদি চলো, দাদা খাবারগুলো আনলো, প্লিজ। আমি খাবো না, তোমরা যাও। বৌদি, 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 প্লিজ। বলছে বৌদি, খাবো এটা না। পায়ে পড়ছে, বৌদি, এই, প্লিজ। এই, বৌদি, এই, বৌদি, আমার কাছে বলছে, চলো, চলো, বৌদি। এই, এই, চলো, এই, চলো, 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 চলো। বলছে। তুমি এসো, এসো, প্লিজ, বৌদি, এসো, এসো, আমি দাদা বসে আছি, এসো, এসো, এসো। শুনছেন? শুনছেন? বলুন, কান আছে, শুনতে পাচ্বো। আচ্ছা, লেবার অফিসারের রুমটা কোথায় বলতে পারেন? লেবার অফিসে কাজ করি, তা লেবার অফিসারের রুমটা জানবো না? তা লেবার অফিসারের সঙ্গে দরকারটা কি জানতে পারি? আগে না, সেটা ওই লেবার অফিসারকেই বলবো। ও বেশ বেশ, আপনি সোজা বেরিয়ে যান, ডান দিকে তাকিয়ে দেখুন, লেবার অফিসার লেখা আছে, যান। ধন্যবাদ। যত সব। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। বলুন, কি দরকার? আমি একটু মিস্টার চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই। কেন? একটা চাকরির ব্যাপারে। নো হোপ, আগে? নো ভ্যাকান্সি। হ্যাঁ, আপনি যা ভাবছেন তা নয়। না না, ও সমস্ত কাগজপত্র দেখে কোনো লাভ হবে না। কত এমএ পাস ছেলে ফ্যাফা করে এটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার? ও হ্যাঁ, আপনি মিস্টার রয়? ছি ছি, কি কাণ্ড দেখুন দেখি। আপনি মিস্টার রায় মানে শীতেশ রায়? হ্যাঁ আগে, হ্যাঁ। হ্যাঁ, আরে আগে আপনি কি বলছো তুমি? এই দেখো, আমি আবার আপনাকে তুমি বলে ফেললুম। না না, তাতে কি হয়েছে? আফটার অল আপনি বয়সও তো। বয়স বলো না, এই সব কি আর আজকাল কেউ মানে? তা আপনি তো বেশ ছেলে মানুষ, তা এই বয়সে এইরকম একটা চাকরি, ব্রিলিয়েন্ট। শীতেশ রায় না? তা কি রায়, বামুন না কায়স্থ? আগে বামুন। বামুন, বাবা চমৎকার। তা কোন শ্রেণীর বামুন, আরি না বৈদিক? রারি। বাবা হ্যাঁ, চমৎকার চমৎকার। রারি শ্রেণীর ব্রাহ্মণ না হলে কি এইরকম ছেলে হয়? তা গোত্র? কাশ্যপ গোত্র। তোমাকে না আমার খুব ভালো লেগেছে। এক মিনিট। হ্যালো স্যার, হ্যাঁ মিস্টার রয় কলকাতা থেকে এক্ষুনি এসে পৌঁছেছেন। হ্যাঁ, আমার কাছেই বসে আছেন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। চিত্তবাবু, এদিকে একবার আসবেন তো। আচ্ছা, আপনি কি ব্রাহ্মণ? কোন শ্রেণীর ব্রাহ্মণ? বাবা চমৎকার, তাহলে আজ থেকে আপনার সমস্ত ভার আমি নিলাম, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। আপনি সোজা চলে যান ওই চৌধুরী বাবুর চেম্বার, ওখানে গিয়ে সোজা দেখতে পাবেন। বাহ চমৎকার, বাহ বাহ।